এটা কি, এটা কি বলো বন্ধুরা, এটা কি? তো এবারে কচু শাক সিদ্ধ কমপ্লিট। এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছিদ্র ছিদ্র থালের মধ্যে এটাকে জল ঝরানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই চলে গেল কচু শাক, একটা ডলা, একটা আইসক্রিম মনে হচ্ছে না কথা। তারপরে পাঁচফোড়ন, তারপরে জিরা বাটা, আদা বাটা। এই হলো ইলিশ মাছের মাথা, এখানে একটা, তারপরে এখানে একটা, দুটো, আর এই যে একটা, তিনটা। আমার মা একটু আগে বললো না, এই যে বড় মাথাটা এটা হচ্ছে 900 টাকা কেজি। এই পাতা দিয়ে রান্না হবে নাকি? পাতা দিয়ে ধরাই তো। তো দেখো পাতা দিয়ে কি সুন্দর উনানটা জ্বলে গেল, একদম পাতাগুলো শুকনো আছে তো। আর ওই ব্যাগের মধ্যে কি সম্পত্তি নাকি? তো দেখতে পাচ্ছ এই ব্যাগের মধ্যে কি আছে বলো তো? সব খাবারের সব প্যাকেটগুলা, এটা উনান ধরানোর কাজে লাগে। ও মা, কি দিয়ে রান্না হবে? ইলিশ মাছের মাথা? হ্যাঁ, হ্যাঁ কি গোটা ইলিশ আনছিলা নাকি? তো দেখতে পাচ্ছ এদিকে আমার মাল লাগে গেছে ধোয়া, আর এদিকে দেখো উনানটা, আমি বললাম না ইসে নিয়ে আসি খড়ি। এই যে দেখো বন্ধুরা আমাদের বাগানের অবস্থা, চারদিকে প্রচুর খড়ি আছে এখন, বিশেষ করে পাতা। এই যে দেখতে পাচ্ছ ওখানে আমের পাতা আছে, আর এখন ওই যে ইউক্যালিপটাস গাছের পাতা দিয়ে রান্না হচ্ছে, ঠিক আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগানে সব কচুর শাক, এই শাকগুলাই কাটা হয়েছে, ঠিক আছে, কচুর শাক রান্না করার জন্য। আর এখানে দেখো বাগানে দেখো কত পরিমাণে আমাদের এখন খড়ি আছে, সব পাতা, এগুলো হচ্ছে আমের ডাল। ভাই সাহেব দেখো শুধু ধোয়া, দেখো সেই পরিমাণে ধোয়া। এদিকে জল গরম হয়ে গেছে, এবারে যাবে কালো কচু, ঠিক আছে। একদমই কি গলা ধরে মাই কচু? ধরে না, কিন্তু আমরা অনেকবারই খাইছি এই কচু। তো একটা কথা কি বলতো, এই বছর আজকে আমরা প্রথম এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাবো, ঠিক আছে। ইলিশ মাছই আনা হয়েছে প্রথম এই বছরে। কচুগুলো একটু ছোট ছোট চিকন চিকন না মা? রান্না করলে অল্প অল্প হবে। তোমরা হয়তো মনে করতেছো অনেক আছে, এখানে রান্না করলে মানে ইসে হয়ে যাবে, অল্প হয়ে যাবে, তার জন্য কচি তো একদম না, একদম জালি। যখন রান্না হবে তখন তোমাদেরকে তো দেখাবোই কতটা আছে। কি রে, কি আনলি রে? বাস। এই বাসটা দিয়ে রান্না হবে নাকি এখন? এই যে দেখো যে বাসটা এখন নিয়ে আসলো কথা, ওটা উনানের মধ্যে দিয়ে দিল। একটা বাসে মোটামুটি রান্না হয়ে যাবে। এখনও একটু ধোয়া ধোয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মাটির উনানে একটু ধোয়া ধোয়া হবেই। আর অনেক দিন বাদে যদি তোমরা এরকম মাটির উনানের রান্না খাও তাহলে একটু ধোয়া ধোয়া গন্ধ করবে, কিন্তু যদি খড়িগুলো ভালো জ্বলে তাহলে কিছু সমস্যা হবে না। আর যারা সবসময় খায় তাদের কাছে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। বাহ রে বাহ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে বাড়িতে হবে কচুর শাক রান্না, ঠিক আছে। এই যে দেখো কচুর শাক কড়াইতে বসে গেছে, আর উনানটা দেখো কত সুন্দরভাবে জ্বলতেছে, ঠিক আছে। আর এখানটায় কিন্তু আরও কচুর শাক আছে। তোমরা কিন্তু এটা ভাইবো না যে এরা কত কচুর শাক খাবে, আমাদের বাড়িতে লোক বেশি। প্লাস তোমাদেরকে একটা কথা বলি, কচুর শাকগুলো যে তোমরা দেখতে পাচ্ছ একদম ডোগাগুলো একদম সরু সরু, মানে কচুর শাকগুলো একদম কচি, ঠিক আছে। আর এটা সিদ্ধ করলে একদম অল্প হয়ে যাবে না মা, তার জন্যে আমরা কিন্তু একটু বেশি করে কাটছি। আর তিনটা মাছের মাথা এখানটায় পড়বে, আর একটু বেশি করে রান্না হলে ফ্রিজে রেখে দেবে, ওটা হচ্ছে কালকেও খাওয়া যাবে। সবাই তো কচুর শাক পছন্দও করে বলো। আর এই যে দেখতে পাচ্ছ বাগান থেকে কিন্তু কচুর শাকগুলো কাটছি আমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি আর আমার মা কিন্তু এখন আছি বাগানে, কথাও ছিল, কথা চলে গেছে। বাপরে, এখন হচ্ছে কচু শাকগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আর অনেক দিন বাদে আজকে বাগানে রান্না হচ্ছে, প্রায় 7-8 মাস বা তারও বেশি, অনেক দিন রান্নাবাড়ি হয় না। চলো না, এর মধ্যে একদিন দুদিন রান্না হয়েছে, আমি ভিডিও করি নাই। তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমাদের এই যে দেখো শাকটা অনেকটা কমে গেছে, সবে তো বসানো হইলো, ঠিক আছে। এই শাক কমে একদম কতটা হয়ে যাবে তোমরা নিজের চোখে দেখতে পারবা, সেটা দেখো শুধু। তো অনেক দিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি, আর এখানটায় রান্নাবাড়ি হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায় হয় বলো তো, যদি রেগুলার ভিডিও বানাই কি না, তাহলে কথাবার্তা কিন্তু খুব স্পষ্ট ভালো
এরকম হয়। আর মাঝে মাঝে বানালে কি হয় বলো তো, যদি আমি ভিডিওটা মাঝে মাঝে বানাই তাহলে কি অসুবিধা হয়, তাহলে অসুবিধাটা হয় হচ্ছে কথা বলতে নিয়ে আটকে যাই, একটু তোতলায় যাই, এরকম হয়। এটা আমার ক্ষেত্রে হয়। তো দেখতে পাচ্ছ অনেকটাই কমে গেছে, এখনও অনেকটা সিদ্ধ হবে, অনেকটা, তোমরা দেখতে পারবা নিজের চোখেই। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে রান্নাঘরের মধ্যে বসে আছি। আর আমি এখান থেকে সোজা যখন বাড়িতে যাব, রান্নাবাড়ির পরে আগে স্নান করব। একটু আগে তোমাদেরকে বললাম না, একটা বক আমার গায়ের মধ্যে পটি করে দিছে, স্নান না করে কিছু করা যাবে না। এখনও অনেক সময় লাগবে, এটাকে সিদ্ধ করবে, তারপরে জল ঝরাবে না, জল টল ঝরায় তারপরে রান্নাবাড়ি হবে। এখনও তো মাছের মাথা আসে নাই, মাছের মাথা বাড়িতে আছে। আর এখন হচ্ছে লঙ্কার বোটাগুলো ছুটায় নেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখাই। এই লঙ্কাটা মানে পচে গেছে নাকি, তো এখানটায় না বেশি লঙ্কা নাই আজকে, মনে হয় বাড়িতে কাঁচা লঙ্কা কম আছে না, কাঁচা লঙ্কা নাই, তাহলে ঝাল, হিসেবে কম হয়। তাহলে কি ঝাল হবে? দেখো বন্ধুরা, শাক হিসাবে এতটা লঙ্কা কম হচ্ছে না বেশি হচ্ছে বলো না? আরও আছে কেরি ব্যাগের মধ্যে না, একটু উনানটা ভালো জ্বলতেছে এটা বলবো। সব কিছু কাজে লাগে যায়। দেখো আমরা বাদাম খাইছিলাম, বাদামের চোচাগুলাও জ্বালানি হিসাবে ব্যবহার করে ফেললাম আমরা, মানে কোনো কিছু ফেলি না। এখানে আইসক্রিম খাইছিলাম, আইসক্রিমের সেই কৌটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই যে খাবারের প্যাকেটগুলো এর মধ্যে চলে যাচ্ছে, পুড়েও যাচ্ছে, জ্বালানির কাজেও ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ মোট এতগুলো লঙ্কা, লঙ্কা কখন দিবা? দেরি আছে তো, এখন চলে যাবে লঙ্কা, ঠিক আছে। আর এই ঢাকা দেওয়া হয়েছিল, থালাটা ছোট হয়ে গেছে, বাড়িতে যাওয়ার ইসে আর আনা হয় নাই। তোমরাই দেখো কতটা কমে গেল। এর মধ্যে কি জল দিছিলা নাকি এমনি? জল দিছিলাম, ও, জলটা বেশি হয়, কচুর তেল বাড়াইছে। কচু থেকেও তো জল বের হবে। এর মধ্যে দেখো অনেকটা জলই তো আছে, জলটা তোমাদেরকে ফাইনালি আমি দেখাবো এতগুলা কচু কমে কতটুকু হয়, ঠিক আছে। আর এখন যাবে লঙ্কা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে চলে যাচ্ছে, দেখো এই এই চলে গেল লঙ্কা, একদম লঙ্কাগুলো একদম পুরো ঝাল ঝাল হবে। আর কচুর শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে না মা? একটু মিষ্টি মিষ্টি আমার স্বাদটা বেশি পছন্দ। ওর মধ্যে কি চিনি দিতে হয়? দেওয়াই তো লাগে। ও, ভালো লাগে ওরকম। ও তখন না কথাটা শোনা হলো না ও মা, এই কত করে কেজি নিল ইলিশ মাছগুলা? একটা নিছি 950 টাকা, আর কেজি? ওইটা কতটা ওজন ছিল? হ্যাঁ, কতটুক দিনই আর দুইটা? আর দুধে 600 টাকা কেজি। 600 টাকা কেজি, মানে একটা 900 টাকা কেজি আর দুইটা 600 টাকা কেজি। মোট কতটা মাছ তাহলে মা? আমার অত হিসেব নাই। অনেকগুলো মাছ হয়েছে। ছোট দুধের দাম নিছে 300 টাকা, হ্যাঁ, আর বড়টার দাম নিছে 450। 450। কে মাছটা কে কিনছে, বাবু নাকে? আমি কিনছি। ও, মানে এখন কি একটু মানে ইলিশ মাছ বেশি আসছে নাকি বাজারে, আমাদের বাজারে মা? জয় দেবী আন। চারদিকে তো ইলিশে ছড়াছড়ি। আর এই যে দেখো জল বের হচ্ছে কতগুলা করে, দেখো এই জলটা এখানে নামাই দিলে কতটা কমে গেল, তোমরা নিজের চোখে দেখো বন্ধুরা কতটা কমে যাচ্ছে। আর দেখো কালার কি, কালো কচুর কালার একদম পুরো লাল। রক্ত পরিষ্কার হয়ে যাবে। কচু শাক খাওয়া উপকার না? তো শুনলা মাছের গল্প, কত করে মাছ কিনছে আর কয়টা মাছ কিনছে তোমাদেরকে বলে দিলাম। মাছ রান্না হয়ে গেছে বাড়িতে, আমার দিদি রান্না করে ফেলছে মাছ। আর এই বাগানে রান্না হলো কচুর শাক। কারণ মানে এখন গ্যাসের সমস্যা, আর বাড়িতে প্রচুর খড়ি টড়িও আছে, তাই মা বললো চল বাগানে যাই রান্না করি। আর আমিও ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি, এইটাই হলো ব্যাপার, ঠিক আছে। জল তো বেরোয় যাচ্ছে, আরও কত বের হবে রে বন্ধুরা, আমাদের বাড়িতে লোকজন বেশি, ঠিক আছে। তাই দেখো কচুর শাক কতগুলা ছিল আর এখন বর্তমানে কতটুকু হইলো, আরও কমবে না? আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবাই খাবে না। কি বললা? একটু দরকার, কি বললা? বেশি দরকার। ও। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে সবাই খাবে। সবাই খাবে, ঠিকই তো। আমার তো সেই লাগে কচুর শাক, আমার কচুর শাক খুব প্রিয়, অন্য শাক আমি খাই না। একদিন এখানে খাসির মাংস রান্না হয়েছিল এর আগে না মা, সেদিন আর ভিডিও করা হয় নাই। তো আবার দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিল, এরপরে কিন্তু আরও কমে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আসলাম চেয়ারে। আর বলো না, কয়দিন থেকে কোমরের ব্যথা এত সমস্যা হয়ে গেছে না, বুকে ব্যথা লাগে, কোমরে ব্যথা লাগে, এক্সপায়ার ডেট কাছে চলে আসছে। আর এখন আকাশে আবার মেঘ প্রতিদিনের মতো, কি বলবো বৃষ্টির কথা,
প্রতিদিন বৃষ্টি হচ্ছে এই বছর, আমার আর অসহ্য লেগে গেছে ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি চারপাশটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে দেখো, তোমরা ফোনে বুঝতে পারছো কিনা জানি না, আকাশটার অবস্থা দেখো কালো হয়ে আছে না মা, অন্ধকার হয়ে গেল না। এই বছর কীরকম বৃষ্টি হলো বলো তো, অনেক বৃষ্টি না, বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো চারপাশটা অন্ধকার। এটা কি বলো বন্ধুরা, এটা কি? দেখো এক কড়াই কচুর শাক কোথায় উড়ে গেল। বারে বারে আমি তোমাদেরকে এই কথাটা বলবো, তোমরা হয়তো প্রথমে দেখেই বলবা এরা এত কচুর শাক খাবে। দেখো কোথায় চলে গেল সেই শাক, কোথায় চলে গেল, কম পড়ে যাবে। আমার তো মনে হচ্ছে কি বলতো, একদম এক কড়াই রান্নার পরে এক কড়াই থাকলে ভালো হতো। দেখো একদম কচি শাক হলে যা হয়, আর আমাদের বাগানের শাকগুলো দারুণ, কোনো গলাটা এখন যা আছে তার পেছনে অর্ধেক হবে না। তাহলে বলো কতটুকু হয়, দেখতে পাচ্ছ তো। তাহলে চলো মাছটা চাষুক, তারপরে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। ও বাবা, হয়ই নাই এখনো, দেখো হয়ে গেছে, হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। এখন জলমল কাটিয়ে তাহলে কি এখন কি বাড়ি যাবা নাকি, কি মাছের মাথা আনতে? তো বন্ধুরা বলো, এরকম খোলা জায়গায় রান্না, এটা কার কার স্বপ্ন বলো? আমার কাছে এটা অনেক বড় স্বপ্ন, এই স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। এটা আমার কাছে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হওয়া, আমার কাছে এরকম মনে হয়, অনেকের কাছে নাও হতে পারে। কথা, কি কচু শাক কতগুলা ছিল বলতো? এক কড়াই ছিল না, এখন কতগুলা হইলো? ঝুড়ি ছিল, হাফ কড়াই। হাফ কড়াইয়েরও কম, দেখ কতটুকু হয়েছে। তাহলে কচু শাকগুলা কী ছিল বলতো? এটা কি বুঝতে পারছিস? কচি ছিল। আর এগুলো হচ্ছে এই ধরনেরই জিনিস যেটা সিদ্ধ করলে কমে যায়। সাগর কথাকে একটু জ্ঞান দিয়ে দিলাম, আমি তো মাস্টার। তো এবারে কচু শাক সিদ্ধ কমপ্লিট। এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছিদ্র ছিদ্র থালের মধ্যে এটাকে জল ঝরানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা নিজের চোখে দেখো কতটা কচু শাক হলো, এরপরে রান্না তো হবে, তখন আরও কমে যাবে। শুধু এই কথাটাই বারে বারে বলবো, তোমরা কিন্তু অনেকগুলা কচু শাক দেখছিলা, সেই জন্য কথাটা বারে বারে বলা। আর কচু শাকের কালারটা এরকম কালোই হবে, কারণ শাকটার কালারটাই কালো। ওই কেমন হবে? এটা কালো হবে না সাদা হবে? কালো হবে, ওই সবুজ রঙের। দেখতে পাবি। তো দেখো এখনো অনেকটা জল ছিল এর মধ্যে, এক গামলা তো ফেলে দিল। কড়াই অবশেষে ফাঁকা হলো। আর এই যে দেখো এদিকে জল গড়াতে গড়াতে একদম রক্তের কালার। মুছতে হবে না জায়গাটা? এই মুছবে? এই কচু শাক খাইলে শরীরে রক্ত হয়, আর না রক্ত পরিষ্কার হয় বলো তো? এ নিচে জলগুলা কেন দিচ্ছ? তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কড়াই পুরো ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো ইলিশ মাছের মাথা, এখানে একটা, তারপরে এখানে একটা, দুটো, আর এই যে একটা, তিনটা। আমার মা একটু আগে বললো না, এই যে বড় মাথাটা এটা হচ্ছে 900 টাকা কেজি, আর এই ছোটো মাছগুলা 600 টাকা কেজি, ঠিক আছে। তো আমি এখানে টাকার জন্য বলছি না, মানে কেন বললাম কথাটা, মানে দাম নিচে সেই হিসাবে তোমাদেরকে বললাম, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ কচুর শাক, এখন এই কচুর শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে এখন রান্না হবে। তো আবারও দেখতে পাচ্ছ কড়াই বসে গেছে ওইদিকে, এবারে তোমরা দেখতে থাকো আর কি বলবো দেখো, ঠিক আছে। তো এখানটায় দোলনা আছে, দোলনার মধ্যে একটু বসে পড়লাম পেঁপে গাছের সামনে। কি বলবো, এই দোলনাতে আমি প্রায় সবসময় বসে থাকি। সকালবেলা যখন দাঁত মাজতে আসি এখানে বসে থাকি, তারপর হচ্ছে তোমার দুপুরবেলা বিকালবেলা যখন ইচ্ছা তখনই বসে পড়ি, ভালো লাগে এখানে শুতে বসে থাকতে, ঠিক আছে। চলো এবারে যাই, রান্নাবাড়ির কি অবস্থা দেখাই তোমাদের। এই যে দেখো এখানে খড়ি, এগুলো সব আমাদের বাগানেরই খড়ি, ঠিক আছে। এই দেখো আরও আছে এদিকে। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ জায়গায় জায়গায়, ঠিক আছে, এই সাদাগুলো হচ্ছে বকের পটি। এই এই বক আমার গায়ে পটি করে ফেলছে। চলে আসলাম রান্নার এখানটায়, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এবারে চলে গেল তেল, তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে, ঠিক আছে। কড়াই পুরো হিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পেঁপে গাছ,
এই প্রথম পেঁপে ধরলো আমার কাছে। প্রায় 1 বছর এই পেঁপে গাছের বয়স। কাজও করলো না। তো এবারে চলে গেল 5 ফোড়ন, ঠিক আছে। 5টা মশলা থেকে ওই জন্য এর মধ্যে কি কি আছে বলো? না এর মধ্যে আছে কালো জিরা, মেথি, মৌরি আর কি কি জানি থাকে। এবারে চলে গেল মশলা। এই চলে গেল কচুর শাক, একটা ডলা, একটা আইসক্রিম মনে হচ্ছে না কথা। খাবি আইসক্রিমটা? গরম আইসক্রিম। তো দেখতে পারলাম প্রথমে দিল তেল, তারপরে গেল কি বল তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে 5 ফোড়ন, তারপরে জিরা বাটা, আদা বাটা, তারপরে চলে গেল কচুর শাক। দেখো এবারে ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে। প্রথমে কড়াই, তারপরে আগুন, তারপরে তো খড়ি, তারপরে হ্যাঁ ঠিকই। কত শাক না, দেখো এখন কতটুকু হয়ে গেল, আরো শুকাবে। শাক হয়েছে এখন। হ্যাঁ এটা পুরা ভর্তি ছিল, নিজের চোখে দেখো। এখনো তো শাক হয় নাই, এখন তো রান্না হয়ই নাই, শুকাবে, মাছের মাথাগুলা যাবে, তারপরে তো দিলাম। লবণ দেওয়া আছে না? আরো লাগবে। তো দেখো এখন আরো কমে গেল, কমতে কমতে কতটুকু হলো বলো? হ্যাঁ দেখতেই পাচ্ছ, দেখতে অনেক মনে হয় কিন্তু অতগুলা হয় না। কি বলে? তো দেখতে পাচ্ছ এবারে চলে গেল ইলিশ মাছের মাথা। মাছের মাথা এটা হচ্ছে শিলনোড়াতে ভাঙতে হয়। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে ইলিশ মাছের মাথা এবারে চলে গেল। আর শাকটাকে দেখো শুধু কতটুকু হয়েছে, একদম কমে অল্প হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা আমাদের কিন্তু এদিকে কচুর শাকের মধ্যে ইলিশ মাছের মাথা পড়ে গেছে। আর শাক ছিল কতগুলা বলো তো? শাক কিন্তু অনেকগুলা ছিল, অনেকগুলা শাক সিদ্ধ করার পরে কতটা হলো, তারপরে এখনও রান্না শেষ হয়নি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমাদের কচুর শাক পুরো কমপ্লিট, ঠিক আছে। এখনও কিছুটা হবে। আর দেখো কতগুলা শাক ছিল আর কতগুলা হলো, ঠিক আছে। সেই জন্যই কিন্তু অনেকগুলো শাক কাটা হয়েছিল। তো আমি এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে এখন সেখানটায় যাইতে হবে। ইচ্ছা ছিল আজকে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম একটা দরকার। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা।